জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও আবারও মাঠের ক্রিকেটে ফিরতে চান তামিম ইকবাল। তার এই সিদ্ধান্ত আসলে কেমন হচ্ছে একটু কমেন্টস করে জানাবেন। তিনি কি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন? এই তো কিছুদিন আগেই হার্ট অ্যাটাকে মাঠেই লুটিয়ে পড়েছিলেন তিনি। সেখান থেকে কিভাবে তিনি ফিরে এসেছেন তা আমাদের অজানা নয়। ওই সময় আমরা শুনেছিলাম ডাক্তাররা বলেছিলেন তামিম ইকবাল আর মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন না। তবে সময় কিছুটা অতিবাহিত হওয়ার পর তামিম ইকবাল এখন মনে করতেছেন তার এখন মাঠে নামা উচিত, নিজেকে যাচাই করে দেখা উচিত। এর জন্য তামিম ইকবাল আগামী বিপিএলটা খেলতে চান, বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে চান। আমি মনে করি এটা তামিম ইকবালের জন্য মোটেও ভালো সিদ্ধান্ত না। শুধু যে ব্যক্তি তামিম ইকবালের জন্য তা কিন্তু না, সর্বোপরি বাংলাদেশ ক্রিকেটের জন্যেই তামিম ইকবালের এই সিদ্ধান্তটা মোটেও ভালো সিদ্ধান্ত না। কেন না আমি সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, বাংলাদেশ ক্রিকেটে তারকা বলি বা নেতা টাইপের মানুষ বলি এটা কিন্তু খুব কমই রয়েছে। আপনি আমাকে এমন 2-3 জন ক্রিকেটারের নাম বলুন যারা হচ্ছে ডাক দিলে সকল ক্রিকেটার তাদের পিছনে এসে দাঁড়াবে এবং নেতা হিসেবে তাকে মানবে। এমন কয়েকজন ক্রিকেটারের নাম বলুন, একটু কমেন্টস করুন, আমিও নামগুলো বলি, দেখেন আপনারা আমার সাথে মিলে কিনা আপনাদের। মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল, এই 3 জনের বাইরে আর কে আছে বলুন তো? আর কি কেউ এমন একজন আছেন যিনি ডাক দিলে সকল ক্রিকেটার তার পাশে এসে দাঁড়াবে বা তাকে নেতা মেনে তার পিছনে দাঁড়াবে? আপনি দেখাতে পারবেন না। এই 3 জনের বাইরে আপনি দেখাতে পারবেন না। বর্তমান বাস্তবতায় মাশরাফি এবং সাকিব আল হাসান তারা রাজনৈতিক ক্যারিয়ারের কারণে ক্রিকেটে একেবারেই অনুপস্থিত বলতে পারেন। তাদের এখন আর জায়গাটা এখানে নাই। ভবিষ্যতে এই জায়গাটা কতটুকু তাদের জন্য মানে সুইটেবল হবে সেটা হয়তো সময় বলে দেবে। তাহলে যেটা মানে হলো বা তার মানে যেটা দাঁড়ালো, সাকিব তামিম বর্তমানে রাজনৈতিক কারণে হোক বা ব্যক্তিগত যে কোনো কারণেই হোক তারা এখন থাকতে পারবেন না। তাহলে থাকতে পারবেন কে? থাকতে পারবেন ওই তামিম ইকবাল। এখন সেই তামিম ইকবাল যদি সুস্থ না থাকেন তাহলে আমাদের এই ক্রিকেটটাকে নেতৃত্ব দিবেন কে? অতীতে যারা বাংলাদেশ ক্রিকেটে অধিনায়ক ছিলেন, সহ অধিনায়ক ছিলেন বা সাবেক যারা ক্রিকেটার ছিলেন, তাদের মধ্যে অনেকেই নতুন দিনের মডার্ন ডে ক্রিকেটের সাথে তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারছেন না। এই সত্যটা আপনাদেরকে মেনে নিতে হবে। নতুন দিনের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে নতুন দিনের নেতৃত্ব লাগবে। তো সেই নেতৃত্বের মধ্যে অন্যতম ভরসা এখন এই মুহূর্তে তামিম ইকবাল। এই তামিম ইকবাল যদি আজকে রাতে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বলেন যে কালকে মিরপুরে সবাই চলে আসো, দেখবেন অটোমেটিক সবাই চলে আসবে। তো এমন একজন নেতাকে আসলে আমরা মাঠের ক্রিকেটে খেলিয়ে ঝুঁকি নিয়ে হারাতে চাই না। তামিম ইকবালের মাঠের ক্রিকেটের চাইতে এখন তাকে মাঠের বাইরে অর্থাৎ বোর্ড পরিচালনায় এমনকি ক্রিকেটের ভবিষ্যতের জন্য তাকে আমাদের দরকার আছে। এই বিবেচনায় আমি আপাতত চাই না তামিম ইকবাল রিস্ক নিয়ে আগামী বিপিএল খেলুক এবং তিনি তার লাইফটাকে ঝুঁকিতে ফেলুক। এটা এজ এ তামিম লাভার হিসেবে বা তামিমের শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা হচ্ছে আমার একটা প্রস্তাব। এখন তামিম ভাই আপনি কি করবেন না করবেন অবশ্যই সেটা আপনার পার্সোনাল বিষয়। জাস্ট আমার জায়গা থেকে আপনাকে অনুরোধটা করে রাখলাম, আপনার লাইফটাকে ঝুঁকিতে ফেলবেন না। আপনার পরিবার আছে, সন্তান আছে, আমাদের জন্য বাংলাদেশ ক্রিকেট আছে, এই সব কিছুর দায়িত্ব আপনাকে ভবিষ্যতে নিতে হবে ভাই। প্লিজ আপনি হেলায় আসলে জীবনটাকে ফেলবেন না। আমরা আর চাই না আপনি নতুন করে কোনো ঝুঁকি নেন। ভিউয়ার্স, এই বিষয়ে আসলে আপনারা কি ভাবছেন, আপনাদের মতামত কি জানিয়ে দিন সেটা নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।